নমস্কার, আমি মিলিতার রান্নায় আজ থাকছে খাসির মাংসের ঝোল। এই রান্নাটি আমার মায়ের কাছ থেকে শেখা। রান্নার জন্য আমি খাসির মাংস নিয়েছি প্রায় 2 কেজি। দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা ছিল 4 চামচ মতন। এবার দিলাম 2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা যে যেরকম ঝাল খান কম বেশি করতে পারেন। আর দিচ্ছি গরম মশলা, আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। আর দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। আর দিচ্ছি লবণ পরিমাণ মতন। এবার সব উপকরণগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার সামান্য জল দিলাম। এবার 3টে মতন তেজপাতা দিলাম। দেওয়ার পর এবার গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমরা অপেক্ষা করব ফোটা পর্যন্ত। মাংস প্রায় ফুটে উঠেছে। আবার খানিকক্ষণ নাড়িয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা হাইতে রাখবো। সেটা কষানোর পরে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আমি আলুটা এখানে ভেজে রাখিনি, আমি না ভেজেই আলুটা দিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। মাংস প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে, জলটা শুকিয়েও গেছে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল দেবো অবশ্যই, তাতে মাংসের স্বাদ বজায় থাকবে। যতটা আমি ঝোল পছন্দ করব সেই পরিমাণে আমি জল দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। এবার ঢাকা দিয়ে আমরা অপেক্ষা করব যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেই পর্যন্ত। এবার ঢাকা খুলে নিয়ে দেখতে হবে যে আলু এবং মাংস সেদ্ধ হয়ে এসেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে এবং মাংস সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমাদের তৈরি খাসির মাংসের পাতলা ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করে ফেলুন এই খাসির মাংসের ঝোল। খুব সাধারণ এই রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। আমার এই রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।